আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ঠান্ডা করা লাচ্ছির রেসিপি। আর এই লাচ্ছিটা বানানো যে কতটা সহজ চলুন দেখে নেওয়া যাক। লাচ্ছি বানানোর জন্য প্রথমে আমি একটি সুগার সিরাপ তৈরি করে নেব। বিভিন্ন প্রকার ড্রিঙ্কস তৈরি করতে যে সুগার সিরাপটা লাগে সেই সুগার সিরাপটাই বানিয়ে নেব। প্রথমে একটি প্যানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর নিয়েছি হাফ কাপ পানি। এবার আমি এটাকে জাল করে নেব। আর এই সুগার সিরাপটা জাল করে কিন্তু ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সুগার সিরাপটা জাস্ট বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বলক চলে এসেছে। এবার এর মাঝে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই সুগার সিরাপটা জমে না যায়, যেহেতু এটা অনেকটাই ঘন। তো আমার সুগার সিরাপটা রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটি বাটি নিয়েছি, এর মাঝে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মিষ্টি দই। এই মিষ্টি দইটা কিন্তু আমার বাসায় পাতা মিষ্টি দই। মিষ্টি দইয়ের রেসিপি কিন্তু আমার পেজে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেয়া থাকবে। এবার আমি মিষ্টি দইটাকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কাঁটা চামচের সাহায্যেও এভাবে ফেটিয়ে নিতে পারেন। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে 1 কাপ ঠান্ডা পানি নিয়েছি, আপনারা চাইলে নর্মাল পানিও নিতে পারেন। আর আপনারা কিন্তু এখানে লাচ্ছির ঘনত্বটা একটু বেশি রাখতে চাইলে সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়েও নিতে পারেন। তো খুব ভালোভাবে আমার দইটা পানির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি যে সুগার সিরাপটা রেডি করে রেখেছিলাম, সেই সুগার সিরাপটা। এখান থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাকি সুগার সিরাপটা রেখে দিয়েছি অন্য কোনো ড্রিঙ্কস তৈরি করলে, সেক্ষেত্রে আমার কাজে লাগবে। তো এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার পরিবেশনের পালা। আমার লাচ্ছিটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি এখানে গ্লাসের মাঝে দিয়ে দিচ্ছি আইস কিউব, দিয়ে আমি লাচ্ছিটা ঢেলে নিচ্ছি। কয়েক টুকরা করে আইস কিউব দিয়েছি। আপনারা কিন্তু চাইলে লাচ্ছিটা বানানোর পরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, যখন খাবেন ঠিক তখন বের করে তারপরে খেলেই হবে। তো আমার এখানে 3 গ্লাস পরিমাণ লাচ্ছি হয়েছে। আর আমার কাছে মনে হয় লেবুর শরবত বানানোর থেকেও এই লাচ্ছিটা বানানো অনেক বেশি সহজ। আর এই লাচ্ছিটা খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি মজার। চাইলে ঘরে বসে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।